নারীর দুটো রূপ। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন গিরিশকে, গিরিশ ওরা যদি মনে করে বাঁচালেও বাঁচাতে পারে, স্বর্গও দেখাতে পারে, নরকেও ডোবাতে পারে, খুব সাবধান। নদী, নারী, সিংহদারি, তিনটে জিনিস খুব মারাত্মক। বিশ্বাস ভেঙে গেলে আর হবে না। দেখো সাধু সঙ্গের ফল তাকাও। যখন রঘুনাথ যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগান। রঘুনাথ যখন যায় গঙ্গা স্নানে, তার স্ত্রী তখন ফুল বাগানে। রঘুনাথ যখন গৌরের সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরে সেবায় বসে, তার স্ত্রী পাশে বসে চন্দন ঘষে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। রঘুনাথ যখন গৌরের নাম করে, তার স্ত্রী নয়ন জলে বদন ঝুরে। এ যে যুগল ভজন রে, হরি হরি ভজন রে, এ যে যুগল ভজন রে, এই যে যুগল ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই, এই না যুগল ভজন রে, ও যে যুগলেতে হয় ভাই। এবার যুগল ছাড়া গতি নাই। যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ছাড়া গতি নাই, যুগল ভজনে যুগল ভজন রে। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাজ করে, সন্ধ্যেবেলা সবাইকে নিয়ে হরিনাম গাইতে বসে পড়ে। কেন? হ্যাঁ, ভগবানের নাম একই আসনে রাজ্যের সকল প্রজাদেরকে নিয়ে, রাজ্যের সকল মানুষদের নিয়ে একসঙ্গে করে। কি পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। উলুধ্বনি। পথ চলিতে আর বলিতে, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তোমরা গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে। তালি দিয়ে পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে। সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী। সম্মুখে আধার রাত্রি। না না, এ দলটা শুনবো নি, পরের দল
দলটা শুনে নেব। চল শুয়ে পড়ি চল। বাড়ির দরজায় হরি নাম না বলে শুয়ে পড়ছে, জম ডাকলে শুয়ে পড়বে তো? না না না, এখন যাবনি, পরের দলটা গান হোক তারপর তোমার সঙ্গে যাচ্ছি। জমকে বলবে টেনে নিয়ে চলে যাবে। হ্যাঁ, যে বাথরুমে চান করতে ঢুকে সাবান মাখতিছে ওই সময় জম এসে গেছে, অর্ধেকটা রাখা হয়েছে, ওকে জমকে বলবে দাঁড়াও চানটা করিয়ে নি তারপর যাচ্ছি। শালা ওই অবস্থায় চলে যেতে হবে। যার জন্য তো বাথরুমের দরজাগুলো প্লাস্টিকের বানাইলো, ওইখানে বেশি মরতিছে। কাঠের হলে দরজা ভাঙতে, প্লাস্টিকের দরজা গুঁতো মেরে ভেঙে দিয়ে। বাবা হরি নামে না বলতেছে বলে না আজকে নয় কালকে শুনে নেব। ইস, সম্মুখে আধার রাত্রি তুমি যে পথযাত্রী, সম্মুখে আধার রাত্রি, ওগো তুমি যে পথযাত্রী, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম, কথা বলিতে তার নাম, পথে চলিতে তার নাম। কৃষ্ণ নাম হরি নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো কৃষ্ণ মধুর গাহরা গাহরা গাহরি না। পথ চলিতে আর বলিতে, বাহু তুলে পথ চলিতে আর বলিতে, উলুধ্বনি কৃষ্ণ কৃষ্ণ নাম, কৃষ্ণ মধুর নাম মধুর গাহরি। আপন মনে রঘুনাথ ঘরে শুয়ে আছে। আর সব থেকে আগে যেটা বলার, সময় চলে যাচ্ছে, সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায়, যে ইহা না বুঝিল তারে ধিক শতধিক। হ্যাঁ, এই যে এত সুন্দর মাইকটা দিয়েছে, সকলে ওকে আশীর্বাদ করবেন। ও গতকালকেও দিয়েছিল সুন্দর সাউন্ড, সারা জীবন তো আওয়াজ দিয়ে যাচ্ছে, জীবনের ঠিক সময়ে গিয়ে যেন তার ডাকটা ওর কানে পৌঁছে যায়। কে তার ডাকটা শুনতে পেলে তবেই তো জীবন সার্থক। মানুষের দুটো কান, একটা কান ব্যবহার হয় পরনিন্দা শোনার জন্যে, আরেকটা কান ব্যবহার হয় নিজের প্রশংসা শোনার জন্য। যার জন্যে গোবিন্দের বংশীর ধ্বনি কানে আসে না, হরিনামের ধ্বনি কানে আসে না। হ্যাঁ, এ বড় জ্বালা। কি গর্ভে ছিলাম, যোগে ছিলাম, ভূমে পড়ে খেলাম মাটি, দাত্রীতে কাটিল নারী, মায়ার বেড়ি কিসে কাটি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সত্যি কথা বলতে কি জানেন,
ওই কীর্তন শেষ করে নামার পরে অনেকে পয়সা টয়সা দেয় না, তো একজন এসে একটা 100 টাকা আমাকে দিয়েছে। কৃষ্ণবাবু গান ঠিক আছে, গরম পড়ে গেছে, ও টাকাটা দিয়ে কিরকম করছে জানেন? যা গরম না, জীবন জ্বলিয়ে গেল। আমি ভাবতেছি গরম তো সবাইকে লাগতেছে, তাহলে এরম করতেছে কি জন্য? সব থেকে তো বেশি গরম আমাকে লাগছে, কারণ আমি কথা বলছি, পরিশ্রম করছি, এরম করে কেন? ভালো করে তাকিয়ে দেখলাম ওর গলায় একটা সোনার চেন আছে। ওই জামার কলা সরিয়ে ওই চেনটা আমাকে দেখাচ্ছে। বলে যা গরম না, জীবন জ্বলিয়ে গেল। মাঝে মাঝে হাত দিয়ে আবার ঠিক করতেছে। আমি বললাম বাবু কোনটার গরম, মানে চেনের না জামা? বলে দুটোই দুটোই। আমি দুটোর একটাই কিন্তু থাকবে নি, বৌমা কেড়িয়ে নেবে, জামা ছিঁড়িয়ে নেবে, চেন খুলিয়ে নেবে। আংটি যদি না খোলে মরে পচে আঙুল ফুলে যায় না, আঙুল কেটে বের করে নেবে। হ্যাঁ, তুমি চেনের গরম দেখাচ্ছ? যদি দেখাতে হয় হরি নামের গরম দেখাও, চেনের গরম দেখিয়ে কি হবে? হ্যাঁ? মানুষ মরে গেলে নাকি পয়সা ছড়াতে হয়, কেন? খই আর পয়সা কেন ছড়া? বলে যাতে পরবর্তী জীবনে ভিখিরি ঘরে জন্ম না হয়, একটু ধন দৌলত ছড়িয়ে নিয়ে গেলে তাহলে পরবর্তী জীবনে বড় লোক ঘরে জন্মাবে। ওর বেটা ছড়িয়ে নিয়ে যাচ্ছে ছোট 1 টাকার কয়েন, বাপ মরে গেছে, বাপ মরে গেছে। ওর মা বলতেছে তোর বাবা যে তোর জন্য এত কোটি টাকা রেখে গেল, কিছু 10 টাকার নোট বের কর, খবরদার। এমন কয়েন ছড়াবো লোক গুড়লেও কাজে লাগবে। ছোট 1 টাকা ছড়িয়ে নিয়ে যাচ্ছে, ওকে গুড়িয়ে কি হবে? হ্যাঁ, কোনো লাভ নাই। হ্যাঁ, বলে বাপ মরে গেলে আমাদের মেদিনীপুর আমরা কায়স্থতে, বুঝলেন, আমাদের কায়স্থতে নিয়ম আছে, বাবা মরে গেলে একটা নিম গাছ একটা আম গাছ লাগে, ছোট পোয়া চারা গাছ। হ্যাঁ, ও যেই আম গাছটা গ্রামের লোক তুলতে যায়, বলে তুলবে, ওটা কাঁচা মিঠা, ওটা না, ওটা ল্যাংড়া, ওটা হিমসাগর। ওর বাপ পুঁতেছিল, তাকে দিবে, ও তুলতেছিল। বলে কোনটা দেবো? বলে বনা টক আমটা দে। বাপকে টক আম গাছ দিচ্ছে। এই বাপ নাকি মাঘের রাতে কঠিন শীতে ঝরাইয়েছিল ঘাম, এই সংসারে কেউ দেয়নি সেই খাটুনির দাম। হরি বল, হরি বল। কেউ দেবে না। তোমার কর্ম তোমাকে নিজেকে করে যেতে হবে। তুমি যেদিন পৃথিবীর থেকে চলে যাবে না, কিচ্ছু সঙ্গে যায় না, একটা জিনিস সঙ্গে যায়, একটা ফুটো মাটির হাঁড়ি। ওইটা কাঁধে নিয়ে যাবে। গোটা হাঁড়ি হলে দাম বেশি, ফুটো যদি না ফুটো থাকে দা দিয়ে এরকম করে কপচা মেরে ফুটো করে দেয়, আবার ওইটা আছাড় দিয়ে ভাঙে। এই তো তোমার সম্বল। হ্যাঁ, সম্পর্ক শেষ। সব সময়ের জন্য জানবেন, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বাড়ে, মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমিয়ে যায়। হরি বল। আগে আমি জল দিয়ে তিলক করতাম, তারপরে নবদ্বীপের মাটি দিয়ে তিলক করতাম, এখন রাধাকুণ্ডের ধুলি দিয়ে তিলক করি। প্রেম বাড়ছে না কমছে? বাঙালি বাড়ির লোক লুঙ্গি পরে কি জন্য? এই বাঙালি লুঙ্গি বাঙালির পোশাক নাকি? লুঙ্গি মুসলমানে পরবে, হাসেম মিয়া পরবে, লুঙ্গি বাঙালি পরবে কেন? বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে না জানলে ধুতিটাকেই লুঙ্গির মতো পরবে, লুঙ্গি না। তাও যদি কষ্ট হয় 12 মুন্ডা 14 মুন্ডা কি সব আছে, ওই সব পরবে, লুঙ্গি পরবে না। খবরদার, লুঙ্গি বাঙালির পোশাক নয়। প্রত্যেকটা মানুষের জীবনে আচার ব্যবহার রুচি প্রকৃতি সবকিছু সুন্দর করে সাজিয়ে দেওয়া আছে। হ্যাঁ, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, রঘুনাথ দাস রাতের অন্ধকারে শুয়ে রয়েছে, হঠাৎ করে স্বপ্ন দিয়ে কে যেন বলে, রঘুনাথ কে? আমি নিত্যানন্দ। এই আমার কৃপা না নিয়ে তুই গৌর পেতে চাইছিস, তুই তো বড় বোকারে। প্রভু আমি তো জানি না, কোথায় গেলে তোমার দেখা পাবো, চলে আয়।
উত্তর 24 পরগনা গঙ্গার পাড়ে পানিহাটিতে আমি বসে আছি। রঘুনাথ দাস ছুটে গিয়েছে, নিতাই চাঁদের চরণে পড়ল। নিতাই চাঁদ বলছে, ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। উলুধ্বনি। ভালো হইল চোরা আইলি দিলি দর্শন। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। ওরে আয় আয় চোরা তোরে দেব যে দণ্ডন। আয় আয় চোরা তোরে দেব যে দণ্ড। দধিচিরা ভক্ষণ করাইবি ভক্তগণে। দধিচিরা ভক্ষণ করাবি ভক্তগণে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। তার আনন্দ ধরে না, আনন্দ ধরে না। দণ্ড মহৎ সব দেবে। আনন্দ ধরে না। ওগো দণ্ড মহৎ সব দেবে। হরি 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 বলে। দণ্ডমহোৎসব দেবে হরি 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 বল। দণ্ডমহোৎসব দেবে আনন্দ ধরে না, আনন্দ ধরে না। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। ওগো শুনি আনন্দিত হইল রঘুনাথের মনে। দধিচিরা মহোৎসব নিতাই চাঁদকে সেবা দিয়ে রঘুনাথ দাস চলে গিয়েছে নবদ্বীপে। আর মহাপ্রভু রয়েছেন কোথায়? পুরীধাম। রঘুনাথ দাস ছুটে গেল পুরীধামে গিয়ে মহাপ্রভু চরণতলে আশ্রয় পেয়েছে। আর জীবনের শেষ দিনে বৃন্দাবনে চলে গিয়েছে। এখনো যদি আপনারা যান বৃন্দাবনে, রাধাকুণ্ডের পাড়ে রঘুনাথ দাস গোস্বামীর সেই সমাধি আছে। হ্যাঁ, আমরা বলতেই পারি, ও গো অবতারের সার গোড়ায় অবতার, মন কেন না চিনিলি তারে। অবতারের সার গোড়ায় অবতার, কেন না চিনিলি তারে। করিনির বাস গেল না পিয়াস, আপন করম ফেরে। গেল না পিয়াস, আপন করম ফেরে। কনটকের তরু সদাই সেবিলি, অমৃত পাইবার আসে। প্রেম কল্প তরু গৌরাঙ্গ সুন্দরে, তাহারে ভাবিলি বিষে। হার বলিয়া গলাতে পড়িলি, সমন কিঙ্কর সাপ। শীতল বলিয়া আগুন পোহাইলি, পাইলি বজ্রতা। সংসার ভজিলি শ্রী গৌরাঙ্গ ভুলিলি, না শুনিলি সাধুর কথা। ওরে ইহ পরকাল দুকাল খোয়াইলি, খাইলি দাস লোচন মাথা। মন তখন কেন চিনলি না রে? হরি হরি বল। যখন কেঁদে কেঁদে গেল চলে, তখন কেন মন চিনলি না রে? হরি বল হরি বল বলে উলুধ্বনি। কেন মন চিনলি না রে? ও যে না চাহিতে প্রেম বিলায়ে দিল, তখন কেন মন চিনলি না রে? ও যে প্রেমানন্দে হরি মহোৎসবে। তখন কেন চিনলি না রে? প্রেমানন্দে হরি বলে, তখন কেন চিনলি না রে? তখন কেন মন চিনলি না রে? ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাথা। ইহ পরকাল দুকাল খোয়ালি, খাইলি দাস লোচনের মাথা। রঘুনাথের সনে প্রভুর মধুর মিলন। রঘুনাথের সনে প্রভুর মধুর মিলন। আর